আইদা দেখো ফাইনালি আমরা চলে আসি হইচই পার্কত। কেন আসছি কৃষক আসছি মুই একটা ভিডিও দিছুনু ছোট করে যে মুই যাচ্ছ হইচই পার্কত, তোমরা তার মানে আসবে আসলে আসো। জীবনে যদি কাউকে দেখেন সে ভালো কিছু অর্জন করছে, ভালো একটা পর্যায়ে গেছে, তাহলে মনে করবেন তার পিছনে অনেক শ্রম আছে অধ্যাবসায় এবং পিছুলুকের কিছু কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, মুও ভালো আছেন। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের 1400তম সেশন চর্চা ক্লাসের মিট আপ এবং নবনিযুক্ত কমিউনিটি ভলেন্টিয়ারদের সম্বর্ধনা আছে। নওগাঁ জেলার উদ্যোক্তাদের পণ্য এবং আছে সম্মিলন। এই মানুষগুলোর সাথে আমাকে প্রতিদিনই কথা হয়, কিন্তু দেখা হয় না প্রতিদিন। হয়তো মাসে দুই একবার একটা করে মিট আপ হয়, বছরে দুই একটা করে মিট আপ হয়, তখন আমরা সবাই সবার সাথে দেখা করি এবং যে যার পণ্য আছে সেগুলোর সাথে আমরা পরিচিত হই। একজন উদ্যোক্তার সামনের গল্পটা সবাই দেখে, কিন্তু পিছনের গল্পটা কেউই দেখে না। তুমি যদি পথের কুকুরক তাড়াবা যান, তুমি কখনো তোমার গন্তব্যে পৌঁছাবা পারবি না। পিছু লোকে কিছু কথা বলবেই, সামনে এসে পথ দেখানোর লোক নাই, কিন্তু পিছনে কথা বলার লোকের অভাব নাই। সেই জায়গা থেকে তুমি যদি মানুষের কথা শুনবা যান, তুমি তোমার লক্ষ্যে কখনোই পৌঁছাবা পারবি না। সারাদিন ছিল আমাদের অনেক আনন্দ এবং মজা ছিল। ছোট বাচ্চাদের খেলা ছিল, ভাইয়াদের খেলা এবং আপুদের খেলা। ডিজিটাল বাংলাদেশের আজকে একটা বাস্তব প্রমাণ তোমাকে মুই আজকে দেখামু। সেটা হলো আইদা দেখো, ইনাদের দেখে ছোট করে ভাবার কিছুই নাই। ওনারা যে আজকাল শুধু রাস্তাঘাটে থাকে তা কিন্তু না, ওনারা কিন্তু আজকাল পার্কত ঘুরবে আসে। তো যাই হোক, মূল অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একে একে ভাইয়া এবং আপুদের সবারই পরিচয় পালা শুরু হয়ে গেছে। এই যে হ্যাঁ সুমন ভাই কেক নিয়ে কাজ করে, এনার কেক মাশাআল্লাহ অনেক ভালো। সেই জায়গা থেকে মোর পরিচয়টা এবং মোর উদ্যোগ তুলে ধরার কথা বলা হয়েছে। মই কিভাবে এই ফাউন্ডেশনে যুক্ত হনু, মই কি নিয়ে কাজ করুম, পাশাপাশি মই কেমন ভাবে কাজ করতেছো, মোর পণ্যগুলা কি কি। তোমরা কি মনে করছেন মই এমনি এই জায়গাতে আসিছু, এমনি মই এই জায়গাতে আসে দাঁড়াছু? 1 বছর ধরে পরিশ্রম করছু, কাজ করছু, ফাউন্ডেশনে বিনামূল্যে শ্রম দিছু, মেলা লোকের মেলা কথা শুনছু। বিশেষ করে আপন লোকগুলা মুখ কাজ থেকে খুব কষ্ট দিছে, মোর কাজলে উপহাস করছে। আসলে একটা সত্যি কথা কি, কারো কাজ ছোট নয়। পৃথিবীতে কোনো কাজকে ছোট করে ভাবা উচিত নয়। যার কর্ম, যার রিজিক আল্লাহ যেখানে রাখছে, তার রিজিকটাই তার কাছে বিশাল বড়। তো সবার পরিচয় পালা একে একে শেষ হলো। তুমি পার্কটা ঘুরে দেখুনি পুরাটাই। তো এটি আসে দেখো আমার শীতির মধ্যে যেঙ্কা সাপ রোদত হলো গাও পোয়া শীতি পোয়ায় না, সিংকা রোদত দেখো মুই মনে করছি এটা অরিজিনালি সাপ। তো কাছে থেকে যায় দেখো, ওরে বাবা, ইট বালু সিমেন্ট দিয়ে যে সাপ ইনকেরে এত সুন্দর করে বানে থুছে, মই ভাবাই পারোনি। প্রথম দেখে তো মই ভয় পাইছুনু যে যার সংকট এত বড় সাপ। তো হাত দেয় না, শুয়ে দেখনু যা না, সাপটা ভালোই বানাছে মাশাআল্লাহ। তো যাই হোক, সারাদিন অনেক আনন্দ হয়েছে, অনেক হাসি আহ্লাদ হয়েছে। এখন তো তামানের সোলপল গুলা পেটত লাগছে শুনু। তাই তো হাঙ্কে খাবারও রেডি আসিছে। এটি হাঙ্কে ময়ন ভাইয়ের সাথে হাসনাত ভাই বহুদিন পর দেখা আর কে। দেখেন কোলাকুলি করিচ্ছে এই জায়গা, দেখেন কত সুন্দর আমাদের এই ভ্রাতৃত্ব। পাশাপাশি এই যে খাবার রেডি, সারাদিনের ক্লান্তি শেষ, অনেক আনন্দ মজা শেষে আমরা দিন শেষে অনেক মজা করলাম। আবার একটা মিট আপের জন্য অপেক্ষা। ভালো থাকুক ফাউন্ডেশনের ভাইয়া ও আপুরা, ভালো থাকুক আমাদের ইকবাল বাহার জাহিদ স্যার। অনেক দোয়া ও শুভকামনা রইল আমাদের স্যারের জন্য।